एवरीवन गुड मर्निंग प्रियंका फैमिली तुम्हारे सबाइके वेलकम। तो बहरमपुरे आसले गुड मर्निंगटा अनेकटा बेला करेई हय। तबे उठेছি 9:30টার समय उठे फ्रेश हुए चाटा खावा दावा हुए मामादेरों खाई दिएছি। तो अनेकक्षण बसेছিলাম তারপরই ভাবলাম যে চলো একটু ভিডিওটা শুরু করা যাক। তো এখন এই যে বসে আছি ঘরের মধ্যে বসে আছি, কিছু করার নেই কারণ আজকে আবার কালকে দিনটা কাজটা অফ ছিল, ঘর বাড়িতে কাজ এই বাড়ির কাজ। তো আজকে আবার শুরু হয়েছে সকাল থেকে। তো এই জন্য এই ঘরেই বসা ছাড়া কোনো উপায় নেই। ডাইনিং থেকে শুরু করে প্রত্যেকটা ঘরের অবস্থা খুবই খারাপ। তা তোমাদেরকে দেখাই, দেখো দেখছো আগে ক্যামেরাটা অন করতাম দেখতে মিস্ত্রি কাকুরা একটুখানি সামনেটা ঝাড় দিয়ে দিল। মানে খুব বাপিয়ার ঘরে দুটো পাল্লা দরজা ছিল, তো কিন্তু ওদের এসি নেওয়া হয়েছে। এবার এসি নেওয়া হয়েছে আগের বছর, ওদের মানে দরজাটা অনেক দিন হয়ে গেল, তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছিলো। তো অনেক দিন মানে আমাদেরও জন্মের আগে, যত সম্ভব হ্যাঁ আমাদের জন্মের আগে, আমার ভাইয়ের জন্মের অনেক আগে। তো প্রবলেম হচ্ছিলো, ওটাকে চেষ্টা করছে এক পাল্লা করা, যদি এক পাল্লা না হয় তাহলে আবার দু পাল্লার করবে, নতুন করে করছে এই জন্য। তো তারপর তো এখনও মানে গোটা বাড়ি অনেক কাজ আছে। আর আজকে ওর বাবা আসবে, ওর বর আসবে, তো কখন আসবে জানি না, রবিবার, তাও ওর কাজ আছে, কিছু কাজ কমপ্লিট করবে। এখন দুপুরে আসে না বিকালে আসে জানি না, আসবে। কালকে বাড়ি যাব, বাড়ি যেতে ইচ্ছা করছে ভীষণ। তো আমার মামা আমাকে ভেবেছিলাম যে পার্লারে নিয়ে যাবো, ওদের চুলটা কাটাবো একদম ছোটো ছোটো করে, কিন্তু দেখলাম যে না, ওর বাবা বকাবকি করে। এখন তো দুবার তিনবার কাটিয়ে দিয়েছিলাম ওরকম করে। এখন বলে যে মেয়ে তো বড় হয়েছে, স্কুলে পড়ে, মানে বড় মানে কি স্কুলে ভর্তি হয়েছে, এখন যদি একদম জিরি করে ছেলেদের মতো কাটানো হয় না, মানে ওর বাবা একটু বকাবকি করে যে না, দুধারে দুটো চুল বাঁধবে, ড্রেসের সাথে কত ভালো লাগবে। তো সেই জন্য আর আমি পার্লারে নিয়ে গেলাম না, কারণ আমি তো ওকে বাড়িতে বসে আমি হেয়ার কাট করাই, যেখানে নিজের মা হেয়ার কাট করাতে পারে সেখানে আমি কেন পার্লারে শুধু টাকা দিতে যাবো। তো মেয়ে যখন বড় হয়ে যাবে তখন তো অবশ্যই আমরা যেমন নিজের স্টাইলে হেয়ার কাট করতে যাই তখনও যাবে। তবে 18 বছর পর্যন্ত আমি ওকে বাড়িতেই হেয়ার কাট করি, 10-12 বছর পর্যন্ত, মানে যতদিন একটু বড় হচ্ছে 10-12 বছর বা 9-8-10 বছর পর্যন্ত আমি বাড়িতেই হেয়ার কাট করাবো। যখন ও বুঝতেই শিখে যাবে তখন ওকে পার্লারে নিয়ে গিয়ে হেয়ার কাট করাবো, এখন কোনো দরকারই নেই, তাই না? ইভিনিং বন্ধুরা, তো সারাদিন আর ভিডিও শেয়ার করিনি, তোমাদেরকে কি শেয়ার করবো, মন মেজাজ অতটা ভালো নেই, এমনিও ভালো নেই অতটা। দেখলো দরজাটা আটকে দিচ্ছে, এই দোলের দিনই আমার বাবা একটা বিপদ ঘটিয়ে বসেছে, মানে অ্যাক্সিডেন্ট করে বসেছে। তো পাটা ভেঙেছে, মানে পায়ের 5টা আঙুলই ভেঙে গেছে। তো এবার ওই নিয়ে একটু ভালো লাগছে না, তার মধ্যে মায়েরটা শরীরটা খারাপ, আর সকাল থেকে ওই জন্য সেরকম কিছুই ছিল না শেয়ার করবো তোমাদের সাথে, শুয়ে বসেই ছিলাম, মন মেজাজ অতটা ভালো না। তো এখন ঘড়িতে বাজে প্রায় 9:15 হতো বা 1:30 মতো হবে হয়তো। তো সারা রাত তো ঘুমায় না, সারাদিনও ভালো করে ঘুমায়নি। তো ঘুমিয়েছি জানো কখন, তখন 5:45 বাজে, তখন 6:30 বাজে, একটু শুয়ে থাকতে ঘুমিয়ে গেছিলাম। মানে বড় ফোন করলো, ওর আসার কথা ছিল সকালে, তো কাজের জন্য আসতে পারেনি, দিয়ে ফোন করলো 7:30 ট্রেনে চেপেছে, 9টা 9:30 মতো আমি বাড়ি চলে আসবো। তো বাড়ি যাব, আর মনটা আরও মানে ভালো না, এদিকে বাবা এই মানে হয়েছে, আর দ্বিতীয়ত বাড়ির জন্য মন খারাপ হচ্ছে, বাড়ি যাব ভালো লাগছে না। মেয়েটা খেলা করছে, পুঁটিগুলো লেগে আছে, আমি কখন আসি ওটাই অপেক্ষা করছি। আর পাপিয়া ম্যাগি করছে, খাবো, চলো তোমার সাথে শেয়ার। কেমন ফোচকা দেখ, মেয়ের পিছন লাগে, ধাক্কা দেয় না, এই ধাক্কা দেয় না। সব দেখি পাপিয়া ম্যাগি বানাচ্ছে আমাদের সবার জন্য, পাপি আবার বাড়ি চলে যাবে। এই ম্যাগিটা বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না, দিলে হয়ে যায়। বাবার জন্য চা করলি?
ম্যাগি হচ্ছে এখন। আর পাপের হাতে একদম টকটকা লাল, আমারও অবস্থা আছে খাম্বাগুলো। এই মা কি বানাচ্ছে? চাউমিন। চাউমিন, আচ্ছা। মোটু পাতলু ঘরের অবস্থাটা একবার দেখায় তোমাদেরকে। দেখায় যে পাপিয়ার ঘরের অবস্থা এটা হয়ে গেছে। হ্যাঁ, জামা কাপড় হ্যাঁ, আমি একটু চাটা খাই দিয়ে এই যে জামা কাপড়গুলো আছে, জামা কাপড়গুলো সব ভরে নেবো আমার যেগুলো আছে।